like as HCl is used up in the reaction, as HCl is used up in the reaction, comma দিয়ে লেখ, the pressure inside the flask is low, the pressure inside the flask is low, inside the flask is low, inside the flask is reduced যদি লিখি তাহলে ভুল হবে। হ্যাঁ লিখতে পারিস, is reduced, ঠিক আছে ওটাও লিখতে পারিস, pressure inside the flask is reduced and the pressure outside, and the pressure outside being higher, and the pressure outside being higher, and the pressure outside being higher pushes the litmus solution, pushes the litmus solution inside the flask, pushes the litmus solution inside the flask through jet tube, pushes the solution inside the flask through jet tube. জেট টিউব দেখ কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, ওই জন্য বললাম জেট টিউবটা, যেহেতু কোশ্চেনের মধ্যে জেট টিউব লেখা আছে, JET তারপর টিউব, মানে ওই টিউবটার মধ্যে আমার ভাই ভিতরে চলে আসো, ঠিক আছে? এটা আমার ফার্স্ট কোশ্চেন অ্যান্সার, বোঝা গেল? তো এটা আমি অ্যান্সারটা এইভাবে লিখলাম, সিম্পল। এই কোশ্চেন কিন্তু এমনিতেও আসতে পারে তোকে ভাই, এই কোশ্চেন এইভাবে না দিয়ে তোকে এমনি বলতে পারে হোয়াই ফাউন্টেন ইজ অবজার্ভড, এটাই তো আমার কারণ, ঠিক আছে? প্রেশার ভিতরে কমে যায়, বাইরের প্রেশার বেশি, ওই জন্য আমার ভাই সলিউশন ভিতর থেকে উপরে আসছে, ঠিক আছে? কালার্ড ফাউন্টেন কেন? তখন আমার ভাই অ্যাসিড বেস হতে পারে। আমি তো জাস্ট ভিতরে তো জল রাখলাম, আমার ধর এখানেও কোনো এমন কিছু রেখেছি আমরা অবজার্ভ করেছে, ধর আমি নিচে লিটমাস রাখিনি, সিম্পল জল রেখেছি, ঠিক আছে? আমার ধর লিটমাসের কন্টেনারের জায়গায় আমার সিম্পল জল আছে, ধর ড্রপারের মধ্যেও জল আছে, তুই ইমাজিন করতে পারছিস ব্যাপারটা, ড্রপারের মধ্যেও জল আছে, ফ্লাস্কের মধ্যে ধর HCl আছে, আর ধর লিটমাস সলিউশনটা আমার লিটমাস সলিউশন আমি নিজে ধর জল রেখেছি সিম্পলি, তাহলে যদি ড্রপারে প্রেস করি আমি, তখন কি আমার ফাউন্টেন দেখতে পাবো? বল, ফাউন্টেন কি দেখতে পাবো? ধর আমার কি আছে সেটআপটা, ধর সেম সেটআপ আমি NaOH এর জায়গায় আবার ভাই আমি ফাউন্টেন এক্সপেরিমেন্টে যেরকম করতাম সেরকম জল নিলাম, ঠিক আছে? ফ্লাস্কের মধ্যে HCl গ্যাস নিলাম, আর নিচে আমি আবার শুধু জল রেখেছি, তাহলে যদি আমি ড্রপারটা প্রেস করি আমি কি ফাউন্টেন দেখতে পাবো? ফাউন্টেন জোরে বল, দেখতে পাবো। কেন দেখতে পাবো? তার কারণ ফান্ডা তো আমার সেম, HCl গ্যাস ওয়াটারে ডিজলভ করবে, ভিতরের প্রেশার আমার কমে যাবে, ঠিক আছে? তাহলে বাইরের প্রেশার বেশি, তাহলে আমার ভাই প্রেশার দেবে, তাহলে আমার ভিতর থেকে জল উপরে আসবে, ফাউন্টেনের মতন বেরোবে, ওটা আমি দেখতে পাবো। কালার টালারের গল্প আসছে না, বাট হবে আমার ফাউন্টেন আমার হবে, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন কি বলেছে? সেকেন্ড কোশ্চেন বলেছে হোয়াট উইল বি দ্য কালার অফ দ্য ফাউন্টেন হোয়েন সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইউজড। যখন আমি ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছি তখন আমার ফাউন্টেনের কালার কি হবে, ঠিক আছে? আচ্ছা, এইবারে আমাকে কোশ্চেনের নিচে তাক বলেছে লিটমাস সলিউশন বলেছে, তাক যে ছবিটা দেওয়া আছে লিটমাস সলিউশন দেওয়া আছে, ওকে? এখন আমাকে ভাই এটা কোশ্চেনের মধ্যে বলে দেয়নি কোন কালারের লিটমাস সলিউশন, বাট আমাকে বুঝতে হবে যেহেতু HCl গ্যাস দেওয়া আছে, আর দেখ উপরে বলেই দিয়েছে দ্য সেট আপ শোন বিলো ইজ দ্যাট দ্য ফাউন্টেন এক্সপেরিমেন্ট উইথ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইন দ্য ফ্লাস্ক। তার মানে আমাকে এটা ভাই HCl গ্যাসের যে ফাউন্টেন এক্সপেরিমেন্ট তারই সেট আপ দিয়েছিল, দিয়ে তারপরে ভাই আমার ড্রপারের মধ্যে NaOH নিয়েছে, তার মানে আমার লিটমাস সলিউশনের কালারটা কি আছে নিচে? ব্লু কালার। অবশ্যই ভাই অ্যাসিড আমার যে কালার যাকে চেঞ্জ করে, তাহলে নিচেটা আমার ব্লু আছে, তাহলে আমার অবজারভেশনটা কী হবে বল, কী হবে এবারে? তাহলে এখানে আমার সেকেন্ড কোশ্চেন বলেছে ফাউন্টেনের কালারটা কী হবে, বল কী হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছি, কী হবে? Observation of a red fountain. I guess it remains unchanged because NaCl and H2O form হচ্ছে তো color এক্স্যাক্টলি, আমার এখানে কী হবে ভাই এবারে কিন্তু আনচেঞ্জ থাকবে, কারণ আমার HCl পুরোপুরি কনজিউম করে গেল। আমি যখনই HCl আর H2O রিয়াকশন করলাম, আমার ওই যে এইমাত্র যে রিয়াকশনটা লিখেছি HCl আমার পুরোপুরি কনজিউম করে গেল, তাহলে HCl কনজিউম করে গেছে, তাহলে ফ্লাস্কের মধ্যে আর কোনো HCl পড়ে নেই, পড়ে আছে কি ভাই NaCl আর H2। তাহলে এইবারে ভাই ফাউন্টেন আসছে, বাট ফাউন্টেন এসে আমার কালার চেঞ্জ হওয়ার কারণ কি থাকতো? কারণ আমার HClটা থাকতো, HClটার মধ্যে আমার ডিজলভ করতো, এখানে তখন HCl পড়ে নেই, HCl তো সব কনজিউম হয়ে গেল NaOH এর সাথে, ঠিক আছে? তাহলে NaOH এর সাথে যদি কনজিউম হয়ে যায় তাহলে আমার কালারটা কী হবে এবার? আনচেঞ্জই থাকবে, বুঝতে গেল? তাহলে আমার সেকেন্ড কোশ্চেন অ্যান্সার হচ্ছে কালার আনচেঞ্জড। কালার আনচেঞ্জ মানে কোন কালার? ব্লু ইন কালার, ঠিক আছে? কালার আনচেঞ্জ ব্যাকে লিখবি ব্লু ইন কালার। রিজন চাইলে লেখা যেতে পারে এক কথায় লেখ, because all the HCl undergoes neutralization reaction with NaOH, because all the HCl আর consumed লিখতে পারিস, all the HCl undergoes neutralization reaction with NaOH, বুঝা গেছে? জলে দিলে তো আমার এটা হতো না ভাই, যখন আমি তো জল ইউজ করছি ড্রপারের মধ্যে তখন তো আমার জলের মধ্যে HCl ডিজলভ করলো, ও তো HCl আছে, ও তো ভাই অ্যাসিডই আছে। আগের বার তো আমার ভাই মিডিয়ামের মধ্যে অ্যাসিড ছিল, এখন তো আমরা অ্যাসিডগুলো সব সরিয়ে দিয়েছি, তাহলে আগের বার তো কালার স্বাভাবিকভাবেই চেঞ্জ হবে,
কারণ আমার ওই অ্যাসিডের মধ্যে আমার ভাই ফাউন্টেন ঢুকছে, তো আমার তো কালার চেঞ্জ হবেই, বুঝা গেল? তাহলে এবার আমার কালার হচ্ছে আনচেঞ্জ থাকলো। 3 নম্বর বল কী হবে? 3 নম্বর কী বলেছে বল? No change. The red color changes to blue. I guess no change because color. If instead of HCl gas, ammonia gas is filled in the flask and water is introduced from the dropper, will there be different observation? No, I think because litmus solution তো blue থাকছে। হ্যাঁ, লিটমাস হচ্ছে আমার ব্লুই আছে, তাই তো? হ্যাঁ, আমি তো litmus চেঞ্জ করিনি। লিটমাস তো আমি চেঞ্জ করিনি, তার মানে পরেরটা ঠিকই বলেছিস। পরেরটা আমার কী হবে? অবজারভেশন আমার সেম থাকবে, মানে ফাউন্টেন টাউন্টেন আমি দেখতে পাবো, বাট আমার কালার আর কোনো চেঞ্জ হবে না, কার ফাউন্টেনের। তাহলে লিখছি পরেরটা সি, কী লিখবো? অবজারভেশন উইল বি সেম। একটা হোয়াই বলেছে, জাস্টিফাই ইউর অ্যান্সার। লিখবি যে অ্যামোনিয়া বিং অ্যালকালাইন অর বেসিক, অ্যামোনিয়া বিং অ্যালকালাইন অর বেসিক, তাই তো? অ্যালকালাইন তো, অ্যালকালি মানে ওয়াটার সলিউবল বেস, অ্যামোনিয়া তো আমার হচ্ছে অ্যালকালি, অ্যালকালাইন অর বেসিক চেঞ্জেস কালার অফ রেড লিটমাস টু ব্লু, তাই তো হয় নাকি? রেড লিটমাস টু ব্লু এটা আমার হয়, অ্যামোনিয়া আমার এই চেঞ্জটা করে। তারপর তুই কি লিখবি? বাট হেয়ার ব্লু লিটমাস ইজ টেকেন, জাস্টিফাই করছি ব্যাপারটা, এই তো লিখতে হবে এই লাইনগুলো। বাট হেয়ার ব্লু লিটমাস ইজ টেকেন সো কালার অফ লিটমাস রিমেইনস আনচেঞ্জড, বোঝা গেল? এই লাইনটা লিখলাম। তুই একটা জিনিস বুঝতে পারবি, অলরেডি বুঝেছিস, ক্লাস 10-এ হোক বা 11-12-এ সায়েন্স নিয়ে পড়লে তো কত সেন্টেন্স ফর্মেশন, সিঙ্গুলার প্লুরালে কোনো নাম্বার নেই, নাম্বার হচ্ছে তোর রিজনটা যদি ঠিক থাকে, সেটা তুই সিঙ্গুলার প্লুরাল লিখতে পারো, তো কোনো অসুবিধার কিছু নেই। 12 ওটা 11-12 আরও ভালো করে দেখতে পাবি, 10-এও তুই দেখেছি অলরেডি, ঠিক আছে? বোঝা গেছে এটা? আচ্ছা চল, তারপরে আর কারো কোনো ডাউট? আইসিএসসি স্যাম্পল 2024 কারো কোনো ডাউট আছে? স্যাম্পল 2024 কারো কোনো ডাউট? 2024 কারো কোনো ডাউট? চল, ডাউট নেই, চলে যাচ্ছি তাহলে এবার আমাদের নেক্সট টার্গেট। আর বাকি আছে হচ্ছে আমাদের এই মুহূর্তে, দেখি একটু কী কী বাকি ছিল। টু 2023-24 ডিপিএস নিউটাউন 3 অনওয়ার্ডস, 2023-24 ডিপিএস নিউটাউন 3 অনওয়ার্ডস শুরু করা যাক। 2023-24 ডিপিএস নিউটাউন 3 অনওয়ার্ডস, ডিপিএস নিউটাউন 3 থেকেই হোক, ডিপিএস নিউটাউন 3 অনওয়ার্ডস শুরু করা যাক। 2023-24 এই 3 নম্বরটা আগে হয়ে গেছিল। হয়ে গেছে, হ্যাঁ আগের দিন হয়ে গেছিলো, ঠিকই বলেছিস। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 বল। সেন্ট্রাল মডার্নের একটা কোয়েশ্চেন ছিল, ওটা পেন্টান 1,5 ডাইঅ্যালটা কি? ডায়াল মানে দুখানা অ্যালডিহাইড আছে, আচ্ছা, আউট অফ সিলেবাস, ক্লাস 11 তো ওটা দুখানা অ্যালডিহাইড করবো? সিলেবাস নেই, না কোনো দরকার নেই। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 শুরু করা যাক। 2023-24 সেশন ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, যেগুলো ক্লাস চলাকালীন ডাউট ছিল আমি মার্ক করে রেখেছি, ওগুলো আমি পাঠাবো, ঠিক আছে? চল, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 2023-24 সেশন ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 বল, কার কোনো ডাউট আছে? মার্কিং করা নেই, ঠিক আছে, এগুলো মার্ক করিনি। কার কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 কারো কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 কারো কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 কারো কোনো ডাউট? বল। 2 এর বিএড 2 আইইউপিএসি নেম সেকেন্ডটার, সেকেন্ড যে মলিকুলটা আছে 2 এর বিএড 2, তাই তো? আইইউপিএসি নেম বলেছে, তাই তো? সেকেন্ড যে মলিকুলটা আছে ওর মধ্যে আমার ফাংশনাল গ্রুপ আছে, কোন ফাংশনাল গ্রুপ আছে ওর মধ্যে? আচ্ছা, কি আছে ওর মধ্যে? কোনো ফাংশনাল গ্রুপ আছে? অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন কেউ নেই। কি আছে ওর মধ্যে? কি আছে ওর মধ্যে? অ্যালকিন। তাহলে অ্যালকিনের জন্য আমি নমেনক্লেচার কীভাবে করবো? আর তো কিছু নেই। তাহলে আমি দেখ এবার সরে যাই, সেই ফার্স্ট কাজ কি আমার? লংগেস্ট চেন খুঁজে বার করা। তাহলে লংগেস্ট চেন আমি খুঁজে বার করছি। লংগেস্ট চেন তো একটাই চেন আছে,
লংগেস্টন আমি খুঁজে পেয়ে গেলাম। দেখতে পেয়েছি লংগেস্টন খুঁজে পেয়েছিস? একটা একদম ডান দিক থেকে বাদিক হোক বা বাদিক থেকে ডান দিক, আমার লংগেস্টন আমি খুঁজে পেলাম। কটা কার্বন আছে লংগেস্টনে? 5টা কার্বন। 5টা কার্বন হলো, তাহলে আমার 5টা কার্বন। আর কোনো সাবস্টিটুয়েন্ট আছে? কোনো কেউ সাবস্টিটুয়েন্ট নেই। বাদিক থেকে ডান দিকে শেষ করলাম, পুরো আমার লম্বালম্বি চলছে, কোনো সাবস্টিটুয়েন্ট কেউ নেই। তাহলে আমার কী হচ্ছে, লংগেস্টনে 5খানা কার্বন বলে পেন্ট ইউজ করলাম, ঠিক আছে? পেন্ট ডাবল বন্ডের পজিশনটা কত নম্বর কার্বনে আছে? 1, তাই তো? তাহলে আমার কী হবে, পেন্ট, তারপরে এবার তো ভাই লংগেস্টনে সব তো আমার সিঙ্গেল বন্ড নয়। যদি সিঙ্গেল বন্ড থাকতো তাহলে আমি পেন্টেন করতাম। আমার ভাই পেন্টের পরে এবার ডাবল বন্ড আছে। ডাবল বন্ড কত নম্বর আছে? 1-এ। তাহলে আমার কী হবে, পেন্ট ড্যাশ 1 ড্যাশ ইএনই, পেন্ট ড্যাশ 1 ড্যাশ ইএনই। এবার আমি এটা তোকে বলেছিলাম 1টা না লিখলেও চলে, তার মানে পেন্ট 1 ইন, তুই 1টা তুলে দিয়েও লিখতে পারিস। বুঝা গেছে? তারপর কত আছে, কত নম্বর তারপর? স্যার কোশ্চেন নাম্বার 3 এর নাম্বার বি এর 3 এর বি, তাই তো? কোশ্চেন নাম্বার 2 এর 3 এর 2 এর 3 এর বি। আচ্ছা আসছি, বলছে আইডেন্টিফাই দ্য ফলোইং। হ্যাঁ The insoluble solid formed when two solutions are mixed together. One word answer. The insoluble solid formed when two solutions are mixed together. এটা কি হবে? ঠিকই বলেছে, প্রেসিপিটেট, তাই তো? প্রেসিপিটেট, ওকে। এর প্রেসিপিটেট গেলে সলিড বলা উচিত না, এটা সেমি সলিড বললে বেটার হতো। যাক চল, ও তো নিয়ে আমার ক্লাস 10-এ ভাবিনি। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, তারপরে কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? স্যার 4 এর সি এর 4 এর সিটা একবার একটু বলুন। 4 এর সি, গিভ দ্য কেমিক্যাল নেমস অ্যান্ড ফর্মুলা অফ মেইন ওরস অফ আয়রন অ্যান্ড জিঙ্ক। বার কর, বইয়ের মধ্যে বার কর। মেন ওসব আমার আসবে না পরীক্ষাতে, এই কোশ্চেন বোর্ডে আসবেই না কোনো দিন। বার কর বলুন। হ্যাঁ বার করি, বইয়ের মধ্যে বার করি। মেইন ওর, তাই তো? মেইন ওর বলে দেওয়া আছে, তাই তো? চল দেখ কোথায় দেওয়া আছে। আয়রন ইজ মেইনলি এক্সট্রাক্টেড ফ্রম ইটস চিফ ওর হেমাটাইট। চিফ মানে মেন, তাই তো? ইলেকট্রোলাইসিস না মেটালার্জি চ্যাপ্টারের শুরুতে আমার দেখ দেওয়া আছে, ঠিক আছে? ওরের মধ্যে দেখতে পাচ্ছি চিফ ওরগুলো দেওয়া আছে, তাই তো? মেন ওর আছে এই মেন। চলো একটু মার্ক করে রাখতো, তাহলে ওটা অ্যাড করে ফেল। 7.4-এ ওরগুলো তো আমার মার্ক করাই ছিল, মেইন ওরগুলো একটু মার্ক করে ফেল। মেইন ওর অফ অ্যালুমিনিয়াম ইজ বক্সাইট। আয়রনের মেইন ওর হচ্ছে আমার ভাই হেমাটাইট, উইথ ফর্মুলা অবশ্যই। রেড না ব্রাউন স্যার? আর মেইন ওর অফ জিঙ্ক ইজ জিঙ্ক ব্লেন্ড। স্যার আয়রনের রেড না ব্রাউন? হ্যাঁ, রেড না ব্রাউন? জাস্ট হিমাটাইট। ফর্মুলা হচ্ছে হেমাটাইট Fe2O3। ওটা আমার ম্যাচ করছে কার সাথে ভাই? রেড হেমাটাইটের সাথেই ম্যাচ করছে, তাই তো? আচ্ছা তারপরে বল। এই জন্যই কোশ্চেন আনসার আমরা সলভ করছি, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র জানতে পারছি আরও। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, তারপরে কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 5-এর এ, এলিমেন্ট এক্স ইজ আ মেটাল উইথ ভ্যালেন্সি 2। এক্সের ভ্যালেন্সি 2। এলিমেন্ট ওয়াই ইজ আ নন মেটাল উইথ ভ্যালেন্সি 3। তাহলে আমার বলেছে ভাই ফার্স্ট কোশ্চেন, রাইট ইকুয়েশনস টু শো হাউ এক্স অ্যান্ড ওয়াই ফর্মস আয়ন্স। এক্স হচ্ছে মেটাল যার ভ্যালেন্সি হচ্ছে আমার 2, আর ওয়াই হচ্ছে ভাই নন মেটাল যার ভ্যালেন্সি হচ্ছে আমার কে ভাই কত? 3। তাহলে ভাই বল এক্স আমার কি ফর্ম করবে? সবাইকে জিজ্ঞেস করছি, যে পারবি বলে দে, সাহায্য করছি আমরা এখন, কোনো অসুবিধা কিছু নেই। এক্স আমার কি ফর্ম করবে, ক্যাটায়ন না অ্যানায়ন? বলে ফেল। এক্স ফর্ম করছে ক্যাটায়ন। এক্স থেকে যে ক্যাটায়নটা পাবো তার আমার ফর্মুলাটাকে, এই ধরনের কোশ্চেন আমি ক্লাসে করেছি। পাবো হচ্ছে x+2, এটা বোর্ডেও এসেছিল একবার, ঠিক আছে? x+2 পাবো, ঠিক আছে? আমাকে বলেছে এই x+2 যে ফর্ম হবে এটার ফর্মেশন রিঅ্যাকশনটা লিখতে। তাহলে অবশ্যই আমার এটা কোনো কমপ্লিট হয়নি ইকুয়েশন, তাই তো? কি করতে হবে ইকুয়েশন কমপ্লিট করতে গেলে? কি করতে হবে ইকুয়েশন কমপ্লিট করতে হবে? -2 ইলেকট্রন, ঠিকই বলেছিস। এটা বলেছেন তার ক্লাস 10-এ তোকে -2 ইলেকট্রন লিখলে নাম্বার দিয়ে দেবে। আমি এদিকেও -2 ইলেকট্রন লিখতে পারি, এদিকে আমি +2 ইলেকট্রন লিখতে পারি। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? নন মেটাল যেটা আছে সেটা হচ্ছে আমার ওয়াই। ওয়াই আমার কি বানাবে ভাই? ওয়াই এর করেসপন্ডিং আয়নটা কি হবে বলে দে? অ্যানায়ন। ফর্মুলা কি হবে? ওয়াই -3। ইলেকট্রন কোন দিকে দেবো? লেফট সাইডে। কটা দেবো? 3খানা ইলেকট্রন, তাই তো?
তাহলে এটা হচ্ছে আমার এটার ফর্মেশন রিয়াকশন, বোঝা গেছে? ঠান্ডা মাথায় ভেবে চিন্তা করলাম। তারপরে কি বলেছে, এটা ইকুয়েশন গেল। ইফ ওয়াই ইজ আ ডাইঅ্যাটমিক গ্যাস, ওয়াই যদি আমার একটা ডাইঅ্যাটমিক গ্যাস হয়, রাইট দ্য ইকুয়েশন ফর দ্য ডাইরেক্ট কম্বিনেশন অফ এক্স অ্যান্ড ওয়াই টু ফর্ম আ কম্পাউন্ড। বলছে কি ওয়াই হচ্ছে আমার একটা ডাইঅ্যাটমিক গ্যাস, তাহলে ওয়াই টু ফর্ম করবে নিশ্চয়ই, ডাইঅ্যাটমিক গ্যাস মানে ওয়াই টু ফর্ম করবে। বলতো ওয়াই টু কে কে হতে পারে? নন মেটাল, আবার ভ্যালেন্সি 3। ওয়াইটা বেসিক্যালি কার কথা বলছে বল দেখি? নন মেটাল আবার ভ্যালেন্সি 3, নাইট্রোজেন, এক্স্যাক্টলি নন মেটাল আর ভ্যালেন্সি 3। তাহলে এটা আমার বেসিক্যালি N2 এর কথা হয়তো বলছে। এক্স আমার কার কথা বলছে বলতে? বেসিক্যালি আমি কিন্তু অ্যান্সার নাইট্রোজেন দিয়ে লিখবো না, ওয়াই এর ফর্মেই লিখবো। এক্সটা আমার কার কথা বলছে? যার আবার ভ্যালেন্সি 2, মেটাল যার ভ্যালেন্সি 2, কে হতে পারে? ম্যাগনেসিয়াম। তাহলে আমি এক্স হচ্ছে ম্যাগনেসিয়াম, বোঝা গেল? ম্যাগনেসিয়াম আমি বুঝছি। আচ্ছা, এবার বলেছে ইফ ওয়াই ইজ ডাইঅ্যাটমিক গ্যাস রাইট দ্য ইকুয়েশন ফর দ্য ডাইরেক্ট কম্বিনেশন অফ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে ভাই এক্স রিয়াকশন করবে। আচ্ছা তুই বল, আমি এক্সকে কি এক্স লিখবো না X2 লিখবো না X2 লিখবো না X4 লিখবো? নিচে আমার কি হবে? মেটাল যখন লিখি কি লিখি? নিচে কিছু লিখি? তুই যখন কোনো রিয়াকশনে সোডিয়াম লিখিস তখন কিছু লিখিস কি নিচে? ম্যাগনেসিয়াম যখন কিছু লিখিস না, তাহলে এক্সটাকে কি লিখবো? এক্সই থাকবে। তাহলে এক্স প্লাস আমার কি হয়ে যাবে? ওটা কি লিখবো বল? Y2, এক্স্যাক্টলি। এক্স প্লাস Y2 কম্বাইন করবে, করে আমার একটা কম্পাউন্ড ফর্ম, তাই তো বলেছে ডাইরেক্ট কম্বিনেশন করছে। মানে আমি বেসিক্যালি এরকম করছি, ম্যাগনেসিয়াম প্লাস N2, এটা আমার যদি রিয়াকশন করে, এটা আমার অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে আমার এটা। এসব আমি জানি ভাই, কোন ফর্মে লিখতে হবে। ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন দিয়ে রিয়াকশন করে আমার একটা কম্পাউন্ড ফর্ম করলো, বলে দিয়েছে কোশ্চেনে। তাহলে এবার কম্পাউন্ডটার ফর্মুলা কী হবে? যদি আমার এক্স আর Y2 কম্বাইন করে, কম্পাউন্ডার ফর্মুলা কী হবে? কম্পাউন্ডার ফর্মুলা কীভাবে লিখবো বলে ফেল? এক্স আর Y2 ধর আমার কম্বাইন করলো, তাহলে কম্বাইন করলে আমার কম্পাউন্ডার ফর্মুলা কী হবে? ঠান্ডা মাথায় ভাব। বলে ফেল কী হবে? সিম্পল ভাবে, একদম বেশি চাপের কিছু নেই। ম্যাগনেসিয়াম হচ্ছে মেটাল আর নাইট্রোজেন হচ্ছে নন মেটাল, এরা আমার কম্বাইন করলে আমার কম্পাউন্ডার ফর্মুলা কী হবে? ভেবে চিন্তা বল। আমাদের কোনো তাড়া নেই, এখনও আধ ঘন্টা আছে, আধ ঘন্টার পরে তোর এইকে অত্যাচার সহ্য করতে হবে না। বলে ফেল সিম্পলি, ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন কম্বাইন করলে আমি যে কম্পাউন্ড তার ফর্মুলা কী হবে? ঠান্ডা মাথায় ভাব। ম্যাগনেসিয়াম হচ্ছে আমার মেটাল আর নাইট্রোজেন হচ্ছে আমার নন মেটাল, কম্বাইন করলে আমি যে কম্পাউন্ড পাবো তার ফর্মুলা কী হবে? এসব কোশ্চেন ক্লাস 9-এ করতাম। বলে ফেল কী হবে? Mg3 এক্স্যাক্টলি, Mg3 ইন্টু ম্যাগনেসিয়াম ফর্ম করবে কি? ম্যাগনেসিয়াম +2 আর নাইট্রোজেন ফর্ম করবে N-3, ডিসকস করলাম, হয়ে গেল Mg3 ইন্টু, তাহলে এক্স আর Y2 কম্বাইন করলে আমি যেটা পাবো তার ফর্মুলা কী হবে? X3Y2। এটা আমার অ্যান্সার এখনো হয়নি, কেন হয়নি বল? অ্যান্সার এখনো এটা Mg3N2, এটা হচ্ছে, এটা আমার অ্যান্সার নয়, এটা হচ্ছে আমার অ্যান্সার উপরেরটা। এটা এখনো অবধি ফাইনাল অ্যান্সার আমার হয়নি, কেন বল? ফাইনাল অ্যান্সার কেন হয়নি? তার কারণ ব্যালেন্স করতে হবে। তাহলে ব্যালেন্স শুরু করে দিই, তাহলে ব্যালেন্স করা যাক। কোথায় ব্যালেন্স করো? এটা 3x করে দিলাম, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। ওকে চল, তারপরে বল কোথায় কি আছে ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, কারো কোনো ডাউট আছে? তারপর ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, কারো কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই, চলে যাচ্ছি পরের স্কুলটা তাহলে, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2, কারো কোনো ডাউট? দেখ আমি তোকে জিজ্ঞেস করবো না করে এনেছিস, সেসব আর জিজ্ঞেস করবো না। যেটা ভালো বুঝেছিস তুই করেছিস, তোর ভালোর জন্য যেটা তোর মনে হয়েছে সেটা তুই করেছিস। তো যদি মনে হয় যে আমি ইউটিউবে 1-2 দিন আগে পড়ে নেবো, তাহলে সেটা তোর যদি ভালো মনে হয় তাহলে তুই করবি, সেটা অসুবিধা তো কিছুই নেই। তো যদি মনে হয় আমি হোয়াটসঅ্যাপের মেটাইয়ে সাহায্য নেবো, তাও তুই নিতে পারিস, ঠিক আছে? যেটা ভালো বুঝেছিস তুই, তোর জন্য সেটা তুই করেছিস। ওকে, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2, কারো কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2, কারো কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2, কারো কোনো ডাউট? হ্যাঁ বল। ওই ধরনের কোশ্চেন ইউজুয়ালি বোর্ডে আসে না, ঠিক আছে? যেমন মিক্সড অ্যানহাইড্রেট আসতেও পারে চাইলে, একটু অন্য টাইপের, ওই জন্য একটু অন্য টাইপের, ওই জন্য মানে
নর্মাল মেথডে আমরা হয়তো করেছি, বইয়ের মধ্যে মার্ক করেছি, মিক্সড অ্যানহাইড্রেট একটা মার্ক করেছিলাম, ঠিক আছে, ওই জন্য, আর কিছু কোনো কারণ নেই। স্যার বলছিলাম যে 8 আমার যেটা মনে হয়েছে হয়তো এর একটু অন্য টাইপের, ওই জন্য মার্ক করেছি, ঠিক আছে। হ্যাঁ বল। যে 8 এর 2 এর যে এ এখানে অ্যাসিড প্লাস সালফাইড কি মেটাল সালফাইড বলতে হচ্ছে তো? 8-2 এর এ হ্যাঁ অ্যাসিড প্লাস সালফাইড আর বাইসালফাইড, সালফাইড, হাইড্রোজেন সালফাইড তো হবে না, কারণ কি বলতো, অ্যাসিড আবার H2 এর সাথে রিঅ্যাকশন করবে না, না দুটো অ্যাসিড তো রিঅ্যাকশন করবে না, তার মাঝে কি পড়ে থাকলো, নন মেটালের তো আবার সালফাইড হয় কি, নাইট্রোজেন সালফাইড থাকলেও আমি পড়িনি সিলেবাসে, আমি যা পড়েছি থাক সব পড়েছি হচ্ছে ZnS পড়েছি, জিঙ্ক সালফাইড, তাই তো, তাহলে ZnS এর সাথে রিঅ্যাকশন হতে পারে সল্ট প্লাস ওয়াটার প্লাস সালফার ডাইঅক্সাইড, সেখান থেকেই বলেছে মেটাল সালফাইডই আছে, আর তো কিছু নেই। তারপর কারো কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2 কারো কোনো ডাউট আছে? তারপর ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2 কারো কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2 কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই, চলে যাচ্ছি পরের স্কুল তাহলে। সেন্ট স্টিফেন্স 1 জুলাই 2023, পিডিএফ এর নাম দেওয়া হচ্ছে সেন্ট স্টিফেন্স 1 জুলাই 23, সেন্ট স্টিফেন্স 1 জুলাই 23, কারো কোনো ডাউট? সেন্ট স্টিফেন্স 1 জুলাই 23, অনেক কোশ্চেন উল্টোপাল্টা পাবি, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি। সেন্ট স্টিফেন্স 1 জুলাই 23, যেগুলো বোর্ডে কোনোদিনও আসেনি, আসবেও না। সেন্ট স্টিফেন্স 1 জুলাই 23, 3 এর 3 বলেছে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড ইজ সলিবল ইন ওয়াটার বাট ইনসলিবল ইন অ্যাসিডন, গিভ রিজন, তাই তো, পটাশিয়াম ক্লোরাইড ইজ সলিবল ইন ওয়াটার বাট ইনসলিবল ইন অ্যাসিডন, কি আছে? ওটা হচ্ছে মানে আজকে স্কুলে ডিসকাশন হচ্ছে। কে স্কুলের টিচার? না 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 আচ্ছা, পটাশিয়াম ক্লোরাইড ইজ সলিবল ইন ওয়াটার বাট ইনসলিবল ইন অ্যাসিডন, খাতা মধ্যে হেডিং দিতে পারিস, লেখ একটা, ক্লাস 11-12 এর কনসেপ্ট লেখ, তো সিম্পলি লিখে রাখতে পারিস, লেখ, হেডিং দিচ্ছিস লাইক, স্পেলিং জানিস, ডিজলভস, DISSOLVES, লাইক, ডিজলভস, লাইক, আরে ভাই একটা ওয়ার্ড বলেছি, ওটা আবার বলতে হবে, জাস্ট বললাম লাইক, তুই সঙ্গে সঙ্গে বলিস আবার বলুন, লাইক, ডিজলভস, লাইক, ঠিক আছে, লাইক, ডিজলভস, লাইক, এটার মানেটা কি, এই ফান্ডাটা তুই মনে রাখবি, এটার মানে হচ্ছে আয়নিক কম্পাউন্ড আয়নিক সলভেন্টে সলিবল হবে, ঠিক আছে, আয়নিক আমার আয়নিকে সলিবল হবে, বা আরও ভালো করে বলতে পারি পোলার কম্পাউন্ড, অ্যাকচুয়ালি পোলার বলা উচিত, পোলার কম্পাউন্ড পোলার সলভেন্টে সলিবল হবে, আর নন পোলার কম্পাউন্ড নন পোলার সলভেন্টে সলিবল হবে, কি বুঝলি, পোলার কম্পাউন্ড পোলার সলভেন্টে সলিবল হবে, আর নন পোলার কম্পাউন্ড নন পোলার সলভেন্টে সলিবল হবে, ঠিক আছে, কি বুঝলি, পোলার কম্পাউন্ড পোলার সলভেন্টে সলিবল হবে, আর নন পোলার কম্পাউন্ড নন পোলার সলভেন্টে সলিবল হবে, এটা অদ্ভুত ব্যাপার জানিস তো, শেষ ক্লাস তোকে যদি আমি না বলে দিই যে এটা লেখ, তাও তুই লিখবি না, এটা লিখলোই না অনেকে, যে পোলারটা পোলারে সলিবল হবে, নন পোলারটা, শেষ ক্লাস আজকে, সারা বছর একই কথা বলেছি, তা আজকে সে আর এইসব কথা বলার কোনো মানে হয়? এটা তো শুধুমাত্র কেমিস্ট্রি না, আমি তো জানি এটা তুই সব সাবজেক্টে করিস, তাই না, সব সাবজেক্টে হয়তো তোকে টিচার বলে লেখো এবার, তারপর তুমি লেখা স্টার্ট করলে, তারপর তুই লেখা স্টার্ট করলি, কেন ভাই, তুই তো পড়তিস, তো এখানে জেনে যাবি, আমি তো ভাই এরকম বলবো না, তাই না, আর তুই বুঝতেই পারছিস তোর ব্রেনের ক্যাপাসিটি ভাই এখনো অতটাও লেভেলে জানি যে প্রত্যেকটা কথা তুই মনে রাখতে পারবি, এতটাও তো হয়নি, হলে না আমি মেনে নিতাম, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে, তাহলে পোলার আমার পোলারের সলিবল হবে, নন পোলার হচ্ছে আমার নন পোলারের সলিবল হবে, পোলার আমার নন পোলারে ইনসলিবল হবে, ঠিক আছে, পোলার আমার নন পোলারে ইনসলিবল হবে, নামের মধ্যেই আছে, ওটা না লিখলেও চলবে, কেন, কারণ লাইক ডিজলভস লাইক, পোলার পোলারে নন পোলার নন পোলারে, তো আমার নামের মধ্যে কথা লেখা নেই, লাইক ডিজলভস আনলাইক, এটা লেখা নেই, তার মানে কি পোলার আমার নন পোলারে কখন হবে না, বোঝা গেছে, এটার মানেটা কি, পোলার কম্পাউন্ড আমি নিচ্ছি হচ্ছে সাপোজ NaCl, অবশ্যই NaCl হচ্ছে আমার পোলার কম্পাউন্ড, কেন পোলার NaCl, তার কারণ NaCl এর মধ্যে অলরেডি আমার ভাই এরা অলরেডি আলাদা আলাদা দুখানা চার্জ যেরকম আছে, Na প্লাস আর Cl মাইনাস, আমি জানি ভাই একটা বন্ডের দুদিকে যদি অপোজিট চার্জ ডেভেলপ করে তাহলে আমার বন্ডটা পোলার হয়, তো একটা বন্ড পোলার হলেই যে ওভারঅল মলিকুলও পোলার হবে এরকম কোনো গ্যারান্টি আবার নেই, এক্সাম্পল কি, CCl4, CCl বন্ডগুলো পোলার, তাও আমার ওভারঅল মলিকুলটা নন পোলার, পরীক্ষাতে কোশ্চেন আসে ভাই CCl4 ইজ নন পোলার, তাই না, NaCl হচ্ছে আমার সলিড, তাই তো, NaCl সলিড, H2O হচ্ছে আমার বল কি পোলার না নন পোলার,
H2 হচ্ছে আমার পোলার, আমি পড়েছি ভাই H2O তে OH বন্ডগুলো পোলার অ্যাজ ওয়েল অ্যাজ ওভারঅল মলিকুল আমার পোলার। H2O মলিকুল ওভারঅল কেন পোলার, কেন CCl4 মলিকুলটা ওভারঅল পোলার হয় না, সেগুলো আবার যখন ক্লাস 11 আবার যখন কেমিক্যাল বন্ডিং পড়বো তখন স্ট্রাকচার দিয়ে জানবো স্বাভাবিকভাবেই, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার দিয়ে পড়বো। ভেক্টর বলে তো একটা জিনিস থাকবে, ক্লাস 11 তোর ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার স্কেলার ভেক্টর, ঠিক আছে, ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টরের অ্যাডিশন তুই শিখবি ফিজিক্সের মধ্যে। তো সেখানে তোর ভাই ওরকম H2 আমি ডাইপোল মোমেন্ট বলে একটা টার্ম শিখবো, যেখানে আমি বুঝবো কতটা বেশি পোলার, কতটা কম পোলার, ঠিক আছে। তাহলে H2 হচ্ছে আমার পোলার, H2 হচ্ছে পোলার সলভেন্ট। এই জন্য দেখ ভাই NaCl আমার H2 তে ডিজলভ করে যায়, আমি জানি ভাই NaCl H2 তে ডিজলভ করে, তুই বাড়িতেও দেখেছিস নুন জলের মধ্যে মিশে গেল, ঠিক আছে। H2 হচ্ছে আমার পোলার কম্পাউন্ড। আর একটা কম্পাউন্ড আমি আছি, এটা হচ্ছে তো চেনা জানা, ক্লাস 10এই তুই পড়েছিস বেনজিন, তাই তো। বেনজিনের স্ট্রাকচার তুই পড়েছিস, এই কার্বন মধ্যে সব হাইড্রোজেন লেগে আছে। কোথায় পড়েছিস বেনজিনের স্ট্রাকচার, কোন চ্যাপ্টারে পড়েছিস? অর্গানিক, তাই তো। এটা হচ্ছে আমার বেনজিন। বেনজিন হচ্ছে ভাই আমার নন পোলার কম্পাউন্ড, বেনজিন হচ্ছে আমার নন পোলার। এই জন্য আমার ভাই বেনজিন যেহেতু নন পোলার, NaCl কিন্তু আমার বেনজিনের মধ্যে ডিজলভ হয় না, ঠিক আছে। NaCl কিন্তু আমার বেনজিনে ডিজলভ হয় না। বেনজিনও লিকুইড, কালারলেস লিকুইড, ওয়াটারও লিকুইড, ঠিক আছে, বোঝা গেল। তাহলে NaCl কিন্তু আমার বেনজিনে ডিজলভ হবে না, তার কারণ বেনজিন হচ্ছে আমার নন পোলার, বোঝা গেছে। তো বেনজিন যখন আঁকবো স্বাভাবিকভাবে আমি জানি ভিতরে অল্টারনেটিভ ডাবল বন্ডগুলো আছে, অল্টারনেটিভ ডাবল বন্ডগুলো না দিলে কিন্তু ওটা বেনজিন হবে না, ওটা অন্য কোনো স্ট্রাকচার হয়ে যাবে, ওটার সাথে ভাই এটার আকাশ পাতাল ডিফারেন্স হবে যদি ভিতরে অল্টারনেটিভ ডাবল বন্ডগুলো না দিস, বোঝা গেছে। আচ্ছা, এবারে কোশ্চেন কি বলেছে, পটাশিয়াম ক্লোরাইড ইজ সলিবল ইন ওয়াটার বাট ইনসলিবল ইন অ্যাসিটন, তাই তো। এটা হচ্ছে আমার কোশ্চেন, ওকে। কি লিখবে এটা, পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে আমার পোলার কম্পাউন্ড, ওয়াটার হচ্ছে পোলার কম্পাউন্ড, অ্যাসিটন হচ্ছে আমার নন পোলার কম্পাউন্ড, ব্যাস এই হচ্ছে আমার অ্যান্সার। যদি এই কোশ্চেনটা অ্যাসিটনে ইনসলিবল পুরোপুরি বলা উচিত না, অ্যাসিটন একটু হলেও সলিবল ভাই, কারণ অ্যাসিটনের স্ট্রাকচারে সি ডবল বন্ডও আছে, তো সি ডবল বন্ডে অক্সিজেনের মাথায় মাইনাস আছে, কার্বনের মাথায় প্লাস চার্জ আছে, তো ওখানে তো আমার ভাই ওটা পোলার। তারপরে বল কোথায় কি আছে ডাউট। তাহলে আগেরটা বুঝতে পারছিস কি হলে কি পোলার নন পোলার দিয়ে লিখবি, ঠিক আছে। তারপরে বল, তবে অ্যাসিটন এক্স্যাক্টলি ওটা অ্যাসিটনটা ভুল, অ্যাসিটন কিন্তু একটু হলেও পোলার, ওটা কোশ্চেনটা বেনজিন বললে বেস্ট হতো, বেনজিন কেরোসিন এগুলো বললে বেস্ট হতো। তুই যখন এইসব কোশ্চেন দেখতে পাবি না, তুই বুঝবি ভাই পোলার নন পোলারের গল্প চলছে, ঠিক আছে। তুই জাস্ট দেখবি যেটা তোকে বলেছে সলিবল হবে কি হবে না, সেটা কি পোলার কিনা। সে যদি পোলার হয় ওকে তুই পোলারের মধ্যে সলিবল করে দিবি, ও যদি পোলার হয় ওকে নন পোলারের মধ্যে ইনসলিবল করে দিবি, বোঝা গেছে। এই ফান্ডা দিয়ে আমি অ্যান্সার লিখতে পারবো, ঠিক আছে। সেন্ট স্টিভেন্স 1, তারপরে কারো কোনো ডাউট, সেন্ট স্টিভেন্স 1, তারপরে কারো কোনো ডাউট, সেন্ট স্টিভেন্স 1, তারপরে কারো কোনো ডাউট। এই 25 মিনিট আমাদের যে এক্সট্রা 25 মিনিটটা বাকি ছিল সেটা হচ্ছে, ঠিক আছে। সেন্ট স্টিভেন্স 1, তারপরে কারো কোনো ডাউট। তুই গার্জেনকে বলেছিস তো কটায় আসতে। সেন্ট স্টিভেন্স 1, কারো কোনো ডাউট। তারপর চল ডাউট নেই, চলে আসি পরেরটা সেন্ট স্টিভেন্স 2, বল। একটা সেকেন্ড, একটা ডাউট নেবে। ডিপিএস এর একটা কোশ্চেন ডাউট লিখে রেখেছিলাম, বাট বল। lead and aluminum can be distinguished by heating the metal powder with concentrated এটা কোন potassium ডিপিএস এর কোনটা? solution. DPS Newton 2 August. আবার পরে আসছি, ঠিক আছে, ওখানে আবার তো বাকিটা চলে যাক। তারপর ঠিক আছে স্যার। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল চলছিল, আচ্ছা সেন্ট স্টিভেন্স 2 চলছিল, সেন্ট স্টিভেন্স 2, কারো কোনো ডাউট। সেন্ট স্টিভেন্স 2, কারো কোনো ডাউট। কোশ্চেন নাম্বার 8 এর 1 এর এ, কোশ্চেন নাম্বার 8 এর 1 এর এ, solution A is strong acid, solution B is a weak acid, solution C is a strong alkali. Which solution contains solute molecules in addition to water molecules? Which solution contains solute molecules in addition to water molecules? Simply ভাব, দেখ যে হচ্ছে আমার স্ট্রং অ্যাসিড
সে আমার কিসে, সে কি আমার কোন ভার্সন থাকবে বলতো, সে তার মধ্যে কি আমি মলিকিউল পাবো? না, তার মধ্যে মলিকিউল পাবো না, কেন? স্ট্রং অ্যাসিড আমার কিসে ভাঙবে? আয়নে ভেঙে যাবে। আচ্ছা, এবার আমি একটা একটা করে ধরে ধরে যাই। বলেছে আমি এর মধ্যে ওয়াটার অ্যাড করলাম, তাহলে যখন আমি ভাই সলিউশন এতে ওয়াটার অ্যাড করব, তাহলে আমার তো ভাই কমপ্লিট আয়নে ভেঙে আছে, কমপ্লিট আয়নে ভেঙে আছে। আয়নগুলো আমার ওয়াটারের সাথে কিছু করতে পারে, বুঝেছিস তো? আয়নে ভেঙেই আছে। সলিউশন সি স্ট্রং অ্যালকালি, স্ট্রং অ্যালকালি যেহেতু ভাই, ও আমার কি করবে? আয়নে ভেঙে আছে, আমি ওর মধ্যে ওয়াটার অ্যাড করলাম। বি দেখ উইক, তার মানে উইক মানে ওর মধ্যে মলিকুল অলরেডি আছে, বি মলিকুল আছে, তাহলে আমি অ্যাসিডিক অ্যাসিডের কথা ভাবি। তাহলে ভাই অ্যাসিডিক অ্যাসিড মানে CH3COOH, তাহলে CH3COOH ও আছে, CH3COO মাইনাসও আছে, আবার H প্লাসও আছে, তিনজনেই আছে। যখন আমি এর মধ্যে ওয়াটারটা অ্যাড করলাম তখন আমার কী হবে বলতো? CH3COOH তো CH3COOH এর মতনই পড়ে থাকবে, আর CH3COO মাইনাসের চারপাশে আমার ওয়াটার লেগে যাবে। ওই যে বলেছিলাম না, আয়নের চারপাশে আমার ওয়াটার লেগে যায় ভাই, প্লাস মাইনাস দিয়ে খেলাটা হবে। যে মাইনাস চার্জ তার পাশে আমার কি লেগে যাবে? ওয়াটারের H প্লাসগুলো লাগতে থাকবে, এরকম স্পিয়ারের মতন ফর্ম করবে। যে আমার ধর ভাই অ্যাসিডিক অ্যাসিডের H প্লাস, ওর পাশে আমার কি লাগবে? ওয়াটারের অক্সিজেনের মাইনাসটা, তার মানে H3 প্লাস ফর্ম করতে থাকবে। আমাকে বলেছে হুইচ সলিউশন কন্টেন্স সলিউট মলিকিউলস ইন এডিশন টু ওয়াটার মলিকিউলস। তাহলে সলিউট মলিকিউল কোথায় বেঁচে থাকলো? সলিউট কাকে বলে? সলিউট আর সলভেন্ট। ওয়াটার হচ্ছে আমার সলভেন্ট, আর ধর আমার অ্যাসিডগুলো ছিল হচ্ছে সলিউট, বেসটা ছিল হচ্ছে আমার সলিউট, ঠিক আছে? আমি ধর HCl এর মধ্যে জল অ্যাড করছি, কে সলিউট? অবশ্যই HClটা হচ্ছে আমার সলিউট, আর সলভেন্ট তো আমার হচ্ছে জল, বোঝা গেছে? তাহলে আমার কোথায় বলতো সলিউট মলিকিউলগুলো বেঁচে থাকলো? অবভিয়াসলি যেটা আমার উইক হলো, সলিউশন বিতে, বোঝা গেছে? আচ্ছা, তারপরে কি বলেছে? হুইচ সলিউশন উইল গিভ, আচ্ছা তুই এটা পুরোটাই ডাউট ছিল, খালি এ নম্বর এটা বোঝা গেছে? চল তারপরে বল কোনটা আছে। স্যার কোয়েশ্চেন নাম্বার 2 এর 5 টা 2 এর 5 এর গিভ দ্য IUPAC নেম অফ দ্য ফলোইং অর্গানিক কম্পাউন্ডস। শুরু কর ফার্স্ট, এটা CH3 C11C CH3 মাথা কাটি আঁক দেখি স্ট্রাকচারটা। ফার্স্টে যেটা বলেছে সেটা একটু মাথা কাটি আঁক, এক্সপ্যান্ডেড ভার্সন আঁকার চেষ্টা কর যেরকম বলেছে কোশ্চেন। তুই অলরেডি দেখে ফেলিস, তো যদি বোর্ডে কোশ্চেন আসে, বোর্ডে কোনোদিনও তো এরকম কনডেন্সড ভার্সনে দেয় না, তোকে এক্সপ্যান্ডেড ভার্সনেই ছবি দিয়ে দেয়, আর তোকে অ্যান্সারও ভাই এক্সপ্যান্ডেড ভার্সনেই আঁকতে হয়। এটা হচ্ছে এই মুহূর্তে তোর কোশ্চেন দেওয়া আছে, এটাকে তুই একটু স্ট্রাকচারটা খুলে আঁকার চেষ্টা কর দেখি, তারপরে IUPAC নমিনেশন করবো, দেখেছিস? আচ্ছা, একে আমাকে দেখানোর আগে না নিজে একটু ভাববি, ঠিক আছে? একটু কাউন্ট করবি প্রত্যেকটা জিনিসপত্র সেম সেম আছে কিনা, প্রত্যেকটা যা যা জানতে হয়েছে সব সেম সেম, একটু আমাকে নিজে একটু দেখে নিবি, ওকে? আচ্ছা বল, এই মলিকুল যেটা দিয়েছে কোশ্চেনে, যে যার খাতায় নিজের মতন চেষ্টা করেছিস? চেষ্টা করলি নিজের মতন, চেষ্টা করার একটু।